কোন দূরে এইটা নদী আর দূরে দেখা যাচ্ছে এইটা হচ্ছে সমুদ্র। মন্দারমণি গিয়ে রিসর্টে বসে বসে সমুদ্র উপভোগ করতে কারই না ভালো লাগে বলুন, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় বাজেট নিয়ে। তাহলে কোনো চিন্তা নেই, আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি আপনাদের জন্যই বাজেট ফ্রেন্ডলি দুটি সমুদ্রের ধারে রিসর্টের সন্ধান নিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টি&ডি এক্সপ্লোরার। প্রথমেই যে রিসর্টটির কথা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে মন্দারমণির মেঘা বিচ রিসর্ট, যেটি মন্দারমণি মনসা মন্দির থেকে মাত্র মিনিট 5 দূরত্বেই অবস্থিত। এই রিসর্টটি ছোট হলেও বেশ সাজানো গোছানো, প্রতিটা রুম থেকেই দেখা যায় সমুদ্র। রিসর্টের সমুদ্রের ধারেই করা আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেখানে সন্ধ্যেবেলা আপনারা স্ন্যাক্স অর্ডার দিয়ে সমুদ্রটাকে এনজয় করতে পারবেন। আর তার পাশেই রয়েছে সমুদ্রে নেমে যাওয়ার রাস্তা। মন্দারমণিতে এসে এবারে আমরা বুক করেছি মেঘা বিচ রিসর্ট। মেঘা বিচ রিসর্টের রুমগুলো কেমন সেই রুম টুকটা আপনাদের আগেই দিয়ে দিই। আসলে বিচ রিসর্টে আমাদের 108 নম্বর রুমটা দেওয়া হয়েছে। রুম খুব একটা বড় নয়, একটা তবে বড় বেড রয়েছে যেখানে 3 জন খুব ভালোভাবেই শোয়া যাবে। এসি রয়েছে। দেয়ালের অবস্থা খুব খারাপ, ক্যাম হয়ে গেছে। আর একটা মিরর, এখানে এলসিডি। দেখি এবার ওয়াশরুমটা কেমন। ওয়াশরুমটা খুব ভালো, বেশ ভালোই বড় রয়েছে। আর এখানে গিজার, হ্যাঁ গিজারের ব্যবস্থা তো আছে। এখানে একটা টেবিল। এই হোটেলের ডাইনিং এরিয়া হচ্ছে এইটা। অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে। এই হোটেলের ক্যান্টিন এরিয়া। রিসর্টের ফুড কোয়ালিটি ও কোয়ান্টিটি দুটোই খুব ভালো। লাঞ্চ করে নিয়ে আমরা চলে গেলাম রিসর্টের চিলড্রেন পার্কে। সেখানে গিয়ে আমরাই মজা করতে শুরু করে দিলাম। এরপরে আমরা ঘুরে বেড়ালাম সমুদ্রের ধারে। সন্ধেবেলা পর্যন্ত সময় কাটালাম এই সমুদ্রের ধারেতেই। তারপরে ফিরে এলাম রিসর্টে। মেঘা বিচ রিসর্টের লাইট খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে লাইট দিয়ে, লাইট দিয়ে সাজানো গোছানো রয়েছে এই গোটা রিসর্টটা। একটা মায়াবী রূপ নিয়ে নিয়ে। রিসর্টটির সম্পূর্ণ বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রুম রেন্ট কত করে সেটি জানার জন্য রিসর্টে ফোন করে নেবেন। এই ভিডিওতে দ্বিতীয় যে রিসর্টটির কথা আপনাদের বলবো সেটির নাম হলো ইউনিক বিচ রিসর্ট। এই রিসর্টটিও একদম সমুদ্রের ধারেই অবস্থিত। রিসর্টটির পারফেক্ট লোকেশন হলো মন্দারমণির লাল কাঁকড়া বিচ। চলুন এবার রিসর্টটি আপনাদের ঘুরে দেখাই। মেন গেট, এটি হচ্ছে রিসর্টের মেন গেট। মেন গেটের পাশেই রয়েছে এদের পার্কিং এরিয়া। সমুদ্রের একদম ধারে হওয়ায় সবসময় সমুদ্রের ঠান্ডা হাওয়া এই রিসর্টের ওপর দিয়ে বয়ে চলে।
সামনেই দেখা যাচ্ছে রিসেপশন। এই সবে এসে পৌঁছলাম ইউনিক বিচ রিসর্টে। এইটা রিসেপশন। আসতেই ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের দেওয়া হয়েছিল, সব খাওয়া হয়ে গেছে। চলো এবার চেক ইন করবো, রুম টুরটাও আমাদের দিয়ে দেবো। রিসেপশন থেকে বেরিয়েই চোখে পড়বে বড় একটা সুইমিং পুল, আর সুইমিং পুলের পাশেই রয়েছে এই হোটেলের কটেজ রুমগুলি। তবে এই হোটেলের কটেজ রুমগুলির থেকে ডিলাক্স রুমগুলিই বেশি ভালো। ডিলাক্স রুমগুলিতে অ্যাটাচ ব্যালকনি রয়েছে, যেখান থেকে খুব সহজেই সমুদ্র চোখে পড়ে। সুইমিং পুলের পাশেই রয়েছে একটি ছোট্ট গার্ডেন। চলুন এবার দেখিয়ে দিই এই হোটেলের রুমটি কেমন। আমরা আজকে আছি মন্দারমণিতে। আজকে রবিবার। আমাদের যে রুমটা দেওয়া হয়েছে এটা একটা সি ভিউ রুম, রুম নাম্বার 106। চলুন দেখাই এবার রুমটা কেমন আপনাদের। রুম টুরটা দিয়ে দিই। রুমটা বেশ বড়, অনেকটা স্পেশিয়াস, যা যা দরকার, এসি, ফ্যান, সোফা, টেবিল, একটা কিং সাইজ বেড, দুটো চেয়ার আছে, এখানে কাবার্ড দেওয়া আছে, একটা বিশাল বড় টিভি, একটা ফ্রিজ আছে, আয়না, আর ফ্রিজটা অবশ্যই ওয়ার্কিং, ভালোই ঠান্ডা করছে। এখানে কেটলি দেওয়া আছে, টি ব্যাগ দিয়েছে, চা কাপ সবই দেওয়া আছে। আর এর সাথে আছে একটা কাবার্ড। আর এই যে আমাদের এত বড় একটা জানলা দেওয়া আছে, যেটা ছড়ালেই এখান থেকে হচ্ছে সি ভিউ। এই রুমটা সি ভিউ রুম, এখান থেকে সমুদ্রটা পুরো দেখা যায়, হোটেলটারও পুরো একটা বড় ভিউ পাওয়া যায়। এবার চলুন আপনাদের দেখাই ব্যালকনি। ব্যালকনিটা হচ্ছে এটা ব্যালকনি। ব্যালকনিতে প্রচুর হাওয়া, সমুদ্র দেখা যাবে এখান থেকে। হোটেলটা বেশ সুন্দর, সমুদ্রের একদম সামনে। এটাও বেশ বড়, বসার জায়গা আছে, খুবই সুন্দর। এগুলো হচ্ছে কটেজ দেওয়া আছে, ওগুলো ফুল ভিউ। আর এটা হচ্ছে সি ভিউ রুম, এখান থেকে সমুদ্রটা একদম পরিষ্কার দেখা যায়। রুমে ঢুকে চেঞ্জ করে আমরা নেমে পড়লাম সুইমিং পুলে এনজয় করার জন্য। চান করে খিদে পেয়ে গেছিল প্রচুর জোর, তাই চলে গেলাম ডাইনিং রুমে। ডাইনিং রুমটাও ছিল খুব সাজানো গোছানো, আর ফুড কোয়ালিটি ছিল নো ডাউট খুব ভালো। এই রিসোর্টের এইটা সমুদ্রের ধারে বসার জায়গা। সন্ধ্যাবেলাটা এখানে বসে থাকতে খুব ভালোই লাগে। তার পাশেই রয়েছে পার্কিং এরিয়া। আর পার্কিং এরিয়ার পাশেই বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক। রিসোর্ট থেকে এখন হাঁটতে হাঁটতে এসে গেছি মোহনার যে সঙ্গমস্থল সেই জায়গাটা। এইটা নদী, আর দূরে দেখা যাচ্ছে এইটা হচ্ছে সমুদ্র। চারিদিকে যে ভিউটা সেটা জাস্ট দেখুন। এইটা দেখা যাচ্ছে আমাদের ইউনিক বিচ রিসর্ট, আর এই পাশেই এই হচ্ছে নদী আর মোহনা, আর ওই পারে যে গাছগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে তাজপুর। দুটি রিসর্টের মধ্যে যদি আমি তুলনা করি তাহলে আমি বলবো প্রথম রিসর্টের লোকেশন ছিল খুব ভালো জায়গায়, রুম কোয়ালিটি তেমন ভালো ছিল না, কিন্তু ফুড কোয়ালিটি ভালো ছিল। আর সেকেন্ড রিসর্টের লোকেশন তেমন একটা ভালো ছিল না, কিন্তু ফুড কোয়ালিটি আর রুম কোয়ালিটি বেশ ভালো ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য আরেক নতুন ভিডিওতে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।